রাজাকার বলেন কাদেরকে? রাজাকারের তালিকা করেন। আপনাদের দলের কয়জন রাজাকার আছে, আর জামাত ইসলামের মধ্যে রাজাকার আছে কয়জন? মুক্তিযোদ্ধার তালিকা করেন। মুক্তিযোদ্ধা আপনাদের ভিতরে কয়জন আছে, আর জামাত ইসলামের মধ্যে কয়জন আছে? প্রয়োজন হলে ঢাকার সরোয়ার্দী উদ্যানে মুক্তিযোদ্ধা সমাবেশ ডাকেন। এক সাইডে আপনারা থাকবেন, এক সাইডে থাকবে জামাত ইসলাম। দেখা যাক যে কাদের পক্ষে মুক্তিযোদ্ধার সমর্থন বেশি, মুক্তিযোদ্ধার সমাবেশে মুক্তিযোদ্ধার অংশগ্রহণ কাদের দলে বেশি। তখন সব কিছু ওপেন হয়ে যাবে। এই রাজাকার গালি দিয়ে জামাত ইসলামকে বারবার হেয় করার চেষ্টা করেছেন আপনারা, কিন্তু জনগণ এইটা আর খায় না। জনগণ বুঝে গেছে যে রাজাকারের দল করা, রাজাকারের দল কারা, কারা চাঁদাবাজের দল, কারা দখলদারির দল, এগুলো মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে। জামাত সম্পর্কে মানুষের কাছে বিরূপ মন্তব্য করে আর কোনো লাভ নাই, কারণ এদেশের মানুষ জামাত ইসলামকে বিশ্বাস করে, জামাত ইসলামকে ভালোবাসে, জামাত ইসলামকে এদেশের মানুষ ক্ষমতায় দেখতে চায়, নিয়ে যেতে চায়। কারণ তারা জানে যে জামাত ইসলাম ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র গঠন করবে। জামাত ইসলাম কোরআন এবং সুন্নাহ ভিত্তিক একটি রাষ্ট্র গঠন করবে, যেই রাষ্ট্রের মধ্যে দুর্নীতি থাকবে না, চাঁদাবাজ থাকবে না, ছিনতাইকারী থাকবে না, খুনি থাকবে না, ধর্ষক থাকবে না, যেই রাষ্ট্রের ভিতরে থাকবে না কোনো ঘুষখোর, সুদখোর, হারামখোর। কেন্দ্র আমিরে জামাত ঘোষণা দিয়েছেন, যারা ঘুষের দাবি করবে তাদের হাতকে শরীর থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে, তাদের হাতকে কেটে ফেলা হবে। এবং আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদ এবং ঘুষের যে আইন কোরআনে কারিমে বলেছেন সেইটাই বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ।